শঙ্কর এবার কুসুমের ঠাম্মিকে সঙ্গে করে নিয়ে যত শীঘ্রই সম্ভব কুসুমকে পাত্রস্থর করে দেওয়ার সিদ্ধান্ত নিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। মালদা ফিরে যাওয়া মাত্রই যখন শঙ্কর কুসুমের ঠাম্মিকে বলতে থাকে যে দেখো, আমি আর কোনো মতেই আর দেরি করতে চাই না, যত শীঘ্রই সম্ভব আমি কুসুমকে পাত্রস্থর করে দিতে চাই, তার জন্য যত শীঘ্রই সম্ভব একটা ভালো পাত্রের সন্তান খুঁজতে হবে। ঠিক সেই সময় কুসুমের ঠাম্মি যখন বলতে থাকে কিন্তু কুসুমের কি আদৌ এতে সম্মতি আছে? মেয়েটা আসার পর থেকে তো তোর চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না এবং মন মরা হয়ে পড়েছে এবং কোনো মতে তো আমার মনে হয় না যে এই মুহূর্তে ওর জন্য বিয়ে সম্বন্ধ খোঁজাটা আদৌ ঠিক হবে। সেই বাড়িতে গিয়ে যদি ও কোনো মতে সুখী না হয় শঙ্কর, সেটা কিন্তু ওর জন্য মঙ্গলের হবে না। ঠিক সেই সময় শঙ্কর বলতে থাকে যে আমি মরার আগে ওর বিয়েটা দেখে যেতে চাই এবং তার থেকেও বড় কথা, ও যাকে ওর জীবনে চায় তার সঙ্গে ওর বিয়ে হওয়াটা সম্পূর্ণরূপে অসম্ভব এবং আমি কোনো মতেই চাই না যে আমার মেয়েটা এরকম একটা পথের দিকে হেঁটে যাক যে পথে রীতিমতো কাটা বেছানো ছাড়া আর কোনো কিছু নেই এবং ও কোনো মতেই সে বাড়ির বউ হতে পারবে না। যে আকাশ কুসুম স্বপ্ন ও ভেবেছে সেই স্বপ্ন যেখানে কোনোদিনও পূরণই হবে না, তাহলে সেই স্বপ্নের পেছনে ছোটার কোনো মানে হয় না। তাই আমি তোমাকে বলে দিচ্ছি যত শীঘ্রই সময় একটা ভালো পাত্র সন্ধান করো। ঠিক সেই সময় কথা বলা মাত্র হঠাৎ করে যখন কুসুমের ঠাম্মি কুসুমের জন্য একটা ভালো ছেলের সম্বন্ধ আনে, ঠিক সেই সময় শঙ্কর এক মুহূর্ত আপত্তি না করে যখন বলতে থাকে যে না, আর কোনো মতে আমি দেরি করতে চাই না, কালই হবে কুসুমের এই ছেলের সঙ্গে বিয়ে এবং সমস্ত খোঁজ খবর যখন নিয়েই তুমি বলেছো যে এই ছেলেটা ভালো এবং কুসুমের যোগ্য, তাহলে সেটাই হবে। ঠিক সেই সময় কুসুমের কাছে নিয়ে গিয়ে শঙ্কর যখন বলতে থাকে যে নিয়ে কুসুম, তোকে এই ছেলের ছবিটা দেখতে আমি দিচ্ছি, তার কারণ তোর জানা উচিত তোর কার সঙ্গে বিয়ে হতে চলেছে এবং তুই এই বিয়েতে আপত্তি করবি সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু কোনো মতে এবার আর তোর বিয়েটা আমি ভেস্তে যেতে দেবো না। তোর যত শীঘ্রই সম্ভব বিয়ে সম্পন্ন করে আমি রীতিমতো এবার অন্তত শান্তিতে একটু দু চোখ বন্ধ করতে চাই, তার কারণ আমার কোনো মতেই মনে হয় না যে তোকে, যদি তোর অনুমতি নিয়ে আমি তোর বিয়ে সম্পন্ন করতে চাই তাহলে তুই কোনোদিনও এই বিয়েতে সম্মতি দিবি। ঠিক সেই সময় কুসুম বলতে থাকে যে বাবা, শেষমেশ আমার ভালোবাসার মানুষ থেকে দূরে সরিয়ে আমাকে এখানে নিয়ে এলে, তার পরবর্তীতে এখন এই বিয়েটাও কি দেওয়াটা খুব বেশি প্রয়োজন? আমি তো সরু সাহেবকে ভোটার চেষ্টা করছি, তাহলে আমাকে ভুলতে তো অন্তত তুমি একটু সময় দিবে। তুমি আমার উপর এতটা জোর কেন খাটাচ্ছ বলো তো? তুমি এতটা পাষণ্ড কেন হচ্ছ? আমি আমার জীবনে যদি অন্য কাউকে জীবনে অ্যাকসেপ্ট করতে না পারি তাহলে কি তোমার সেটা ভালো লাগবে যে সেই মানুষটা আমার সঙ্গে অসুখী হলো? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র কুসুমের বাবা বলতে থাকে যে তুই ওই মানুষটাকে মানতে পারলি না পারলি সেটা আমার তাতে কোনো কিছু যায় আসে না, কিন্তু সেই ছেলেটা আমার দীর্ঘ বিশেষ ভালোবাসা দিয়ে ঠিকই তোকে নিজের করে নিতে পারবে এবং সেতে করে তুই অন্তত ভালো থাকবি এবং তুই ছোটো তোর সাহেবকে ভুলে যেতে পারবি, নয়তো বা তুই কোনোদিন আয়ুষ বাবাকে ভুলতে পারবি না, সেটা আমার দীর্ঘ বিশ্বাস। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে ভাইটা সর্বনাশ হয়ে গেছে, ওদিকে তো কুসুমের জন্য ভালো সম্বন্ধ দেখে কুসুমকে পাত্রস্থর করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে শঙ্কর কাকা এবং আমার মনে হয় না কোনো মতে এবার আর কুসুমের বিয়েটা ঠেকাতে পারবো, তার কারণ কুসুমও সম্মতি দিয়ে দিয়েছে, সেরকমটাই অনুশ্রী শুনেছে কুসুমের মুখ থেকে। এবার নিশ্চয়ই তুই বুঝতে পারছিস যে কতটা আমাদের বিপদ বয়ে আসছে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে আমি প্রয়োজনে আমার জীবন দিয়ে দেবো, কিন্তু তার সত্ত্বেও কোনো মতে আমি কুসুমকে আমার চোখের সামনে অন্য কারো হতে দেখতে পারবো না এবং তার জন্য যা যা করার সে সমস্ত কিছু আমি করবো। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলি বলতে থাকে যে এবার কুসুমের বিয়ে ঠেকানোর সমস্ত দায়ভার তুমি আমার কাঁধে ছেড়ে দাও। এবার দেখো আমি কী করে এই শঙ্কর মেয়ে কোনো মতে আমি বিয়ে হতে দেবো না। আমার আয়ুষকে কাঁদিয়ে শঙ্কর ওর মেয়ের সুখ খুঁজে দেবে, এটা সেটা হতে পারে না। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।